আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর শাহাদত ও উসমান রাদিয়াল্লাহু আনহুর খলিফা মনোনয়ন। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু চরমপন্থীদের হাতে সালাতরত অবস্থায় ছুরিকাঘাত হন। অতঃপর তিনি পরবর্তীতে খলিফা মনোনয়নের জন্য 7 সদস্যের পরিষদ গঠন করে দিয়ে জানা ওই পরিষদ উসমান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা মনোনীত করেন। এরপর ওসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের বায়াত গ্রহণ করেন। এ সম্পর্কে নিম্নলিখিত হাদিস। আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে আহত হবার কিছুদিন পূর্বে মদিনায় দেখেছি যে তিনি হুযাইফা ইবনু ইয়ামান রাদিয়াল্লাহু আনহু উসমান ইবনু হুনাইফ রাদিয়াল্লাহু আনহু এর নিকট দাঁড়িয়ে তাদেরকে লক্ষ্য করে বলছেন, তোমরা এটা কি করলে? তোমরা কি আশঙ্কা করছো যে তোমরা ইরাকে ভূমির উপর যে কর ধার্য করেছো তা বহনে ওই ভূখণ্ড অক্ষম? তারা বললেন, আমরা যে পরিমাণ কর ধার্য করেছি ওই ভূখণ্ড তা বহনে সক্ষম, এতে বাড়তি কোনো বোঝা চাপানো হয়নি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা আবার চিন্তা করে দেখো যে তোমরা যে ভূখণ্ডের উপর যে কর আরোপ করেছো তা বহনের সক্ষম নয়। বহনকারী বলেন, তারা বললেন না। অতঃপর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন তবে ইরাকের বিধবাগণকে এমন অবস্থায় রেখে যাব যাতে তারা আমার পরে কখনো অন্য কারোর মুখাপেক্ষী না হয়। বর্ণনাকারী বলেন, অতঃপর চতুর্থ দিন তিনি আহত হলেন। যেদিন ভোরে তিনি আহত হন, আমি তার কাছেই দাঁড়িয়েছিলাম এবং আমার মাঝে আবদুল্লাহ ইবনু আব্বাস ছাড়া অন্য কেউ ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের মধ্য দিয়ে চলার সময় বলতেন, কাতার সোজা করে নাও। যখন দেখতেন কাতারে কোনো ত্রুটি নেই তখন তাকবীর বলতেন। তিনি অধিকাংশ সময় সূরা ইউসুফ, সূরা নাহল অথবা এ ধরনের সূরা প্রথম রাকাতে তেলাওয়াত করতেন, যেন অধিক পরিমাণে লোক প্রথম রাকাতে শরিক হতে পারেন। তাকবীর বলার পরে আমি তাকে বলতে শুনলাম, একটি কুকুর আমাকে আঘাত করেছে, অথবা বললেন, আমাকে আক্রমণ করেছে। ঘাতক ইলজল দ্রুত পালায়নের সময় দুধারী খঞ্জর দিয়ে ডান হাতে বাম হাতে আঘাত করে চলছে। এভাবে সে 13 জনকে আহত করলো। এদের মধ্যে 7 জন শহীদ হলেন। এই অবস্থায় দেখে এক মুসলিম তার লম্বা চাদরটি ঘাতকের উপর ফেলে দিলেন। ঘাতক যখন বুঝতে পারলেন যে সে ধরা পড়ে যাবে তখন সে আত্মহত্যা করল। ওমর রাদিয়াল্লাহু আনহু আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে সামনে এগিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট যারা ছিলেন শুধুমাত্র তারাই ব্যাপারটি দেখতে পেল। তারা মসজিদের শেষে যারা ছিল তারা ব্যাপারটি এর অধিক বুঝতে পারল না যে ওমর রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠস্বর শোনা যাচ্ছে না, তাই তারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে লাগলো। আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তাদেরকে নিয়ে সংক্ষেপে সালাত আদায় করলেন। যখন মুসল্লিগণ চলে গেলেন তখন ওমর বললেন, হে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু, দেখো তো কে আমাকে আঘাত করলো। তিনি কিছুক্ষণ অনুসন্ধান করে এসে বললেন, মুগিরাহ ইবনু সুবহার রাদিয়াল্লাহু গুলাম আবু লুলু। ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, ওই কারিগর গোলামটি? তিনি বলেন, হ্যাঁ। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ তার সর্বনাশ করুন, আমি তার সম্পর্কে সঠিক সিদ্ধান্ত দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মৃত্যু ইসলামের দাবিদার কোনো ব্যক্তির হাতে ঘটেনি। হে ইবনু আব্বাস, তুমি এবং তোমার পিতা মদিনার কাফের গোলামের সংখ্যা বৃদ্ধি পছন্দ করতে। আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নিকট অনেক অমুসলিমদের গোলাম ছিল। ইবনু আব্বাস বললেন, যদি আপনি চান তবে আমি কাজ করে ফেলি, অর্থাৎ আমি তাদেরকে হত্যা করে ফেলি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি ভুল করছো, কেননা তারা তোমাদের ভাষায় কথা বলে, তোমাদের কেবলামুখী হয়ে সালাত আদায় করে, তোমাদের মতো হজ করে। অতঃপর তাকে তার ঘরে নেওয়া হলো। আমরা তার সঙ্গে চলমান মানুষের অবস্থার সৃষ্টি মনে হচ্ছিল। ইতিপূর্বে তাদের উপর এত বড় মুসিবত আর আসেনি। কেউ তাকে বলছিলেন, ভয়ের কিছু নেই। আমরা কেউ বলছিলেন, আমি তার সম্পর্কে আশঙ্কাবোধ করছি। অতঃপর খেজুরের শরবত আনা হলো, তিনি তা পান করলেন, কিন্তু তা তার পেট হতে বেরিয়ে পড়ল। অতঃপর দুধ আনা হলো, তিনি তা পান করলেন, তাও তার পেট হতে বেরিয়ে পড়ল। তখন সকলে বুঝতে পারলেন তার মৃত্যু
অবশ্যই হবে। আমরা তার নিকট উপস্থিত হলাম। অন্যান্য লোকজন আসতে শুরু করলো। সকলে তার প্রশংসা করতে লাগলো। তখন যুবক বয়সী একটি লোক এসে বলল, হে আমিরুল মুমিনিন, আপনার জন্য আল্লাহর সুসংবাদ রয়েছে, আপনি তা গ্রহণ করুন। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সচরাচর গ্রহণ করেছেন। ইসলামের প্রাথমিক যুগে আপনি তা গ্রহণ করেছেন, যে সম্পর্কে আপনি নিজেই অবগত আছেন। অতঃপর আপনি খলিফা হয়ে ন্যায় বিচার করেছেন। অতঃপর আপনি শাহাদাত লাভ করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি পছন্দ করি যে তা আমার জন্য ক্ষতিকর বা লাভজনক না হয়ে সম্মান হয়ে যাক। যখন যুবকটি চলে যেতে উদ্যত হলো, তখন তার লুঙ্গিটি মাটি ছুঁয়ে যাচ্ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যুবকটি আমার নিকট ডেকে আনো। তিনি বললেন, হে ভাতিজা, তোমার কাপড়টি উঠিয়ে নাও। এটা তোমার কাপড়ের পরিচ্ছন্নতার জন্য এবং তোমার রবের নিকটও পছন্দনীয়। হে আব্দুল্লাহ ইবনু ওমর, তুমি হিসেব করে দেখো আমার ঋণের পরিমাণ কত। তারা হিসেব করে দেখতে পেলেন ৮৬,০০০ দিরহাম বা এর কাছাকাছি। তিনি বললেন, যদি ওমরের পরিবার পরিজনের মাল দ্বারা তা পরিশোধ হয়ে যায় তবে তা দিয়ে পরিশোধ করে দাও, অন্যথায় আদি ইবনু কাবের বংশধরদের নিকট হতে সাহায্য গ্রহণ করো। তাদের মাল দিয়ে যদি ঋণ পরিশোধ না হয় তবে কুরাইশ কাবিলা হতে সাহায্য গ্রহণ করবে, এর বাইরে কারো সাহায্য গ্রহণ করবে না। আমার পক্ষ হতে তাড়াতাড়ি ঋণ আদায় করে দাও। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহুর খেদমতে তুমি যাও এবং বলো, ওমর আপনাকে সালাম পাঠিয়েছে। আমিরুল মুমিনিন শব্দটি বলবে না, কেননা এখন আমি মুমিনদের আমির নই। তাকে বলো, ওমর ইবনুল খাত্তাব তার সাথীদ্বয়ের পাশে দাফন হবার অনুমতি চাচ্ছেন। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহুর খেদমতে গিয়ে সালাম জানিয়ে প্রবেশের অনুমতি চাইলেন। তিনি বললেন, প্রবেশ করো। তিনি দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহু বসে বসে কাঁদছেন। তিনি গিয়ে বললেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আপনাকে সালাম পাঠিয়েছে এবং তার সঙ্গীদ্বয়ের পাশে দাফন হবার জন্য আপনার অনুমতি চেয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বললেন, তা আমার আশঙ্কা ছিল, কিন্তু আজ আমি এই ব্যাপারে আমার উপর তাকে অগ্রণ্য করছি। আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ফিরে আসলেন তখন বলা হলো, হে যে আব্দুল্লাহ ফিরে আসছেন। তিনি বললেন, আমাকে উঠিয়ে বসাও। তখন এক ব্যক্তি তাকে ঠেস দিয়ে বসিয়ে ধরে রাখলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, কি সংবাদ? তিনি বললেন, আমিরুল মুমিনিন, আপনি যা কামনা করেছেন তাই হয়েছে, তিনি অনুমতি দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আলহামদুলিল্লাহ, এর চেয়ে বড় কোনো বিষয় আমার নিকট ছিল না। যখন আমার মৃত্যু হয়ে যাবে তখন আমাকে উঠিয়ে নিয়ে তাকে আমার সালাম জানিয়ে বলবে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আপনার অনুমতি চাচ্ছেন। যদি তিনি অনুমতি দেন তবে আমাকে প্রবেশ করাবে, আর যদি তিনি অনুমতি না দেন তবে আমাকে সাধারণ মুসলিমদের গোরস্থানে নিয়ে যাবে। এ সময় উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহুকে কতিপয় মহিলা সহ আসতে দেখে আমরা উঠে পড়লাম। হাফসা রাদিয়াল্লাহু আনহু তার নিকটে গিয়ে কিছুক্ষণ কাঁদলেন। তারপর পুরুষরা এসে প্রবেশ অনুমতি চাইলে তিনি ঘরের ভিতরে গেলেন। ঘরের ভিতর হতে আমরা তার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। তারা বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি ওসিয়ত করুন এবং খলিফা মনোনীত করুন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, খেলাফতের জন্য কয়েকজন ছাড়া অন্য কাউকে আমি যোগ্যতম মনে পাচ্ছি না। তাদের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় রাজা খুশি ছিলেন। অতঃপর তিনি তাদের নাম বললেন, আলী, উসমান, জুবাইর, তালহা, সৈয়দ আব্দুল্লাহ রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহু। অতঃপর বললেন, আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু তোমাদের সঙ্গে থাকবেন, কিন্তু সে খিলাফত লাভ করতে পারবে না। তা ছিল শুধু সান্ত্বনা মাত্র। যদি খিলাফতের দায়িত্ব সাদ রাদিয়াল্লাহু উপর ন্যস্ত করা হয় তবে তিনি এর জন্য যোগ্যতম ব্যক্তি। আর যদি তোমাদের মধ্যে অন্য কেউ খলিফা নির্বাচিত হন তবে তিনি যেন সর্ববিষয়ে সাদের সাহায্য ও পরামর্শ গ্রহণ করেন। আমি তাকে অযোগ্য বা খেয়ানতের কারণে অপসারণ করিনি। আমার পরে খলিফাকে আমি ওসিয়ত করছি তিনি যেন প্রথমে যুগের মুজাহিদগণকে হক সম্পর্কে সচেতন থাকেন, তাদের মান সম্মান রক্ষায় যথেষ্ট থাকে। আমি তাকে আনসার সাহাবীগণের দ্বারা মুজাহিদগণের আসার আগে এই নগরীতে মদিনায় বসবাস করে আসছিলেন এবং ঈমান এনেছে তাদের প্রতি সদ্য ব্যবহার করা ওসিয়ত করছি, যে তাদের মধ্যে নেককারগণকে ওজোর আপত্তি যেন গ্রহণ করা হয়, তাদের মধ্যে কারোর ভুল ত্রুটি হলে তা যেন ক্ষমা করে দেওয়া হয়।
আমি তাকে এই ওসিয়ত করছি যে তিনি যেন রাজ্যের বিভিন্ন শহরে অধিবাসীদের প্রতি সদ্য ব্যবহার করেন, কেননা তারাই ইসলামের হেফাজতকারী এবং তারাই ধন সম্পদের যোগ্য দাতা। তারাই শত্রুদের চোখের কাঁটা, তাদের হতেই তাদের সন্তুষ্টির ভিত্তি, কেবলমাত্র তাদেরই প্রয়োজন। অতিরিক্ত সম্পদ যেন জাকাত আদায় করা হয়। আমি তাকে পল্লীবাসীদের প্রতি সদ্য ব্যবহার করাও উচিত করছি, কেননা তারাই আরবের ভিত্তি এবং ইসলামের মূল শক্তি। তাদের প্রয়োজনে অতিরিক্ত সম্পদ এনে তাদের দরিদ্রের মধ্যে যেন বিলিয়ে দেওয়া হয়। আমি তাকে আল্লাহ তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিম্মিদের বিষয় ওসিয়ত করছি যে তাদের সঙ্গে কৃত অঙ্গীকার যেন পুরা করা হয়, তাদের পক্ষাবলম্বন যেন যুদ্ধ করা হয়, তাদের শক্তি সামর্থ্যের অধিক জিজিয়া যেন চাপানো না হয়। রাবি বলেন, উমর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হয়ে গেল। আমরা তার লাশ নিয়ে পায়ে হেঁটে চললাম। আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে সালাম করলেন এবং বললেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অনুমতি চাচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বললেন, তাকে প্রবেশ করা। অতঃপর তাকে প্রবেশ করানো হলো এবং তার সঙ্গীদ্বয় পার্শ্বে দাফন করানো হলো। যখন তার দাফন কাজ শেষ হলো তখন ওই ব্যক্তিবর্গ একত্রিত হলেন। এ সময় আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা তোমাদের বিষয়টি তোমাদের মধ্যে হতে 3 জনের উপর ছেড়ে দাও। তখন জুবাইর বললেন, আমি আমার বিষয়টি আলীর উপর অর্পণ করলাম। তাহলা বললেন, আমার বিষয়টি উসমানের উপর অর্পণ করলাম। সাদ বললেন, আমার বিষয়টি আব্দুর রহমান ইবনে আউফের উপর ন্যস্ত করলাম। অতঃপর আব্দুর রহমান উসমান ও আলীকে বললেন, আপনাদের দুজনের মধ্যে হতে কে এই দায়িত্ব হতে অব্যাহত পেতে ইচ্ছে করেন, এই দায়িত্ব অপর জনের উপর অর্পণ করব। আল্লাহ ইসলামের হক আদায় করা তার অন্যতম দায়িত্ব হবে। কে অধিকার যোগ্য সে সম্পর্কে দুজনেরই চিন্তা করা উচিত। ব্যক্তিরা চুপ থাকলেন। তখন আব্দুর রহমান নিজেই বললেন, আপনাদের দায়িত্ব আমার উপর ন্যস্ত করতে পারেন কি? আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি আপনাদের মধ্যকার যোগ্যতম ব্যক্তিকে নির্বাচিত করতে একটু ত্রুটি করব না। তারা উভয়ই বললেন, হ্যাঁ। তাদের একজনের হাত ধরে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর সঙ্গে আপনার যে ঘনিষ্ঠ আত্মীয়তা এবং ইসলাম গ্রহণের অগ্রগামিতা আছে তা আপনিও ভালোভাবে জানেন। আল্লাহ ওয়াস্তে এটা আপনার জন্য জরুরি হবে যে যদি আপনাকে খলিফা মনোনীত করি তাহলে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন, আর যদি উসমান রাদিয়াল্লাহুকে মনোনীত করি তবে আপনি তার কথা শুনবেন এবং তার প্রতি অনুগত থাকবেন। অতঃপর তিনি অপরজনের সঙ্গে একান্ত অনুসরণের কথা বললেন। এভাবে অঙ্গীকার গ্রহণ করে তিনি বললেন যে, উসমান রাদিয়াল্লাহু আনহু আপনার হাত বাড়িয়ে দেন। তিনি আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু এর হাতে বায়াত করলেন। অতঃপর আলী রাদিয়াল্লাহু আনহু উসমান রাদিয়াল্লাহু আনহুর নিকট বায়াত করলেন।